সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি। একজন মহিলা বা হত্যা করতে পারেন, তার দুইটা দুগ্ধ শিশু আছে। এমপি সাবিনা আক্তার তুহিন এবং আওয়ামী লীগের নেত্রী রোকেয়া জামানকে আজকে বিজ্ঞ আদালতে শুনানি দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বৈষম্যের 24 সালের যে মামলায় তারা ইন্ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং তাদেরকে উস্কানি দিয়েছেন, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই। এমনকি আপনারা জানেন যে সাসপেক্টেড আসামি যদি গ্রেপ্তার করতে হয়, তাদেরকে ভিডিও ফুটেজ, অন্য আসামি যারা গ্রেপ্তার হয়েছে 161, 164 এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয় এবং বিজ্ঞ আদালতে দাখিল করতে হয়। সেটা রাষ্ট্রপক্ষ থেকে একটি অভিযোগও দাখিল করতে পারে নাই। শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করার জন্য একের পর এক মামলা দেওয়া হচ্ছে, শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আজকে সাবিনা আক্তার তুহিন এক্স এমপি, একজন মহিলা আসামি, তার দুইটা দুগ্ধ শিশু আছে, কিন্তু তারপরও 1 বছর আজকে জেল হাজতে আছেন, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে না। আমি মনে করি তাদের আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমি একজন আইনজীবী হিসাবে মনে করি। আমি বিজ্ঞ আদালতে যে সাবমিশন রেখেছি এবং যে আজকে সাবিনা আক্তার তুহিন উনি ভীষণ অসুস্থ, ডায়াবেটিস, হার্ট সহ বিভিন্ন রোগে অসুস্থতায় উনি মারাত্মক ঝুঁকিতে আছে, কিন্তু তারপরে ওনাকে একের পর মামলা দেওয়া হচ্ছে, শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমি মনে করি সেটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি। আজকে মিরপুর থানার 26-10-24 মামলায়, বৈষম্যের যে মামলায়, সেই মামলায় তাকে শুনানি দেখানো হয়েছে। হত্যা প্রচেষ্টা মামলায় আপনারা দেখেছেন যে এই মামলা একজন মহিলা, ঢাকা শহর মহিলা, ওনার বিরুদ্ধে আজকে প্রায় একাধিক মামলা আছে। একই সময়ে একজন মহিলা কিভাবে উনি হত্যা প্রচেষ্টার মামলায় যেতে পারেন বা হত্যা করতে পারেন, হত্যা করার জন্য উনি আক্রমণ করতে পারেন বা হত্যা প্রচেষ্টার জন্য উনি পদক্ষেপ নিতে পারেন। একজন মহিলা হয়ে ঢাকা শহরের বিভিন্ন থানায় একই সময়ে, একই স্থানে, একই ঘটনায় কিভাবে উনি হাজির হতে পারেন, সেটাই হচ্ছে আমাদের বিশেষ করে যে প্যানেল কোড, এই প্যানেল কোডের বহির্ভূতভাবে আজকে মামলা একের পর এক মামলা দেখানো হচ্ছে এবং শুনানি করা হচ্ছে। আমরা আদালতে ন্যায় বিচার পাচ্ছি না। আমরা মনে করি ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি আমরা ন্যায় বিচার, উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার আমরা পাবো বলে আমরা মনে করি।